চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাইপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা আব্দুল আলিম কৃষি খাতে অন্যতম গুরুত্বপূর্ণ কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট উৎপাদনে মাত্র 7 মাসেই ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। বর্তমানে আব্দুল আলিমের উৎপাদন কেন্দ্র থেকে প্রতি মাসে প্রায় 80 মনের বেশি কেঁচো সার বাজারজাত করা হয়। বিশেষ প্রজাতির কেঁচো ব্যবহার করে উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহাবশেষকে প্রক্রিয়াজাতকরণের পর যে সার পাওয়া যায় সেটাই মূলত কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট নামে পরিচিত। কৃষকদের কাছে এটি পরিবেশ বান্ধব সার নামেও পরিচিত, যা জমির উর্বরতা বৃদ্ধি করে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় কেঁচো সার ব্যবহারে দিন দিন আগ্রহী হয়ে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রান্তিক কৃষকরা। আবার অনেকেই কৃষি অফিসের সহায়তা নিয়ে বাড়িতেই বাণিজ্যিকভাবে এ সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় আব্দুল আলিমের বাড়ির পাশেই ভার্মিকম্পোস্টের প্রজেক্ট। পরিত্যক্ত জায়গা জুড়ে প্রায় 12টি চেম্বার, 12টি বড় বড় পাত্র ও সিমেন্টের তৈরি 100 ফুট লম্বা হাউস নিয়ে তৈরি করেছেন ভার্মিকম্পোস্ট উৎপাদন কেন্দ্র। প্রথমে গোবর সংরক্ষণ করে টিনের চালায় রাখা হয়েছে। তারপর সেই গোবর হালকা শুকিয়ে রিং বা হাউজে দিয়ে কয়েকদিন রাখার পরেই তাতে কেঁচো দিয়ে 25 থেকে 30 দিনেই উৎপাদন হয় ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। এরপর সেটি বাজারজাত করতে বাছাই করে প্যাকেটজাত করা হয়। অন্যদিকে কেঁচো সার উৎপাদন কেন্দ্রে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন নারীসহ অন্যান্য অনেকেই। বর্তমানে আব্দুল আলিমের এই উৎপাদন কেন্দ্র থেকে প্রতি মাসে প্রায় 2 থেকে 3 টনের বেশি ভার্মিকম্পোস্ট সার বাজারজাত করা হয়। তাছাড়াও বাজারে ব্যাপক চাহিদা রয়েছে পরিবেশ বান্ধব এ সারের। আব্দুল আলিম বলেন, কেঁচো এভাবে ভাগ্য বদলে দিতে পারে তা আমার আগে জানা ছিল না। 7 মাসের উপরে জৈব সারটা উৎপাদন করতেছি আমি, খুব আলহামদুলিল্লাহ কর্মের বিনিময়ে খুব ভালো একজন পেয়েছি। প্রায় জমিতে ব্যবহার করেছি প্রায় 2.5 লক্ষের ওপর টাকা সার, আর আমি বাইরে বিক্রি করেছি 3.5 লক্ষ টাকার। আমি আমার এমন চাহিদা আমার এখানে বাগানে বা সব জায়গায় বা ধানের জমিতে যে তাদেরকে আমি দিতে পারছি না। যদি সামনে আমি আরো বড় উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য আমি আল্লাহর কাছে করতেছি। এখন যদি আল্লাহ চায় তো সামনে আরো ভালো কিছু করে দেখিয়ে দেবো। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আম চাষিরা এখন রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করছে। জৈব পদ্ধতিতে আম চাষ করতে চাষিদের উৎসাহিত করছে। আমার বাগানে আগে রাসায়নিক সার ব্যবহার করতাম, পরে আমার এলাকায় ভার্মিকম্পোস্ট সার দেখে পরামর্শ নিয়ে আমি আমার বাগানে প্রায় 1 বছর কাছে এসে সারটা ব্যবহার করে। গোমস্তাপুর উপজেলা, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের রাজধানী কিন্তু এখানে প্রচুর আম বাগান রয়েছে। সেই সাথে বর্তমানে নতুন একটি জিনিস যোগ হয়েছে, সেটি হচ্ছিল যে কাটিমন 12 মাসি আম, এই জাতির প্রচলনটা বেশি হচ্ছে। আগে কিন্তু এখানকার কৃষকরা বেশিরভাগই রাসায়নিক সার ব্যবহার করতো, কিন্তু গোমস্তাপুরে আব্দুল আলিম নিপুণের কেঁচো সারের মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক কৃষকই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রতি ঝুঁকছে। পরিবেশ বান্ধব জৈব সার অর্থাৎ কেঁচো সার উৎপাদনে দিন দিন এগিয়ে আসছেন উদ্যোক্তারা। এটি কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সঙ্গে বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারবে কৃষকরা। এতে দেশের কৃষি উৎপাদনের স্বার্থে এ সারের ব্যাপক প্রসার ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।